জয় মা মনসা মায়ের জয়। এই সুন্দর সকালে আমি তোমাকে লক্ষ কোটি প্রণাম জানাই। এই সুন্দর ভোরের পাখির ডাকে আমি তোমাকে মিষ্টি মিষ্টি প্রণাম জানাই। এই সুন্দর সুন্দর ফুলের গন্ধতে আমি তোমাকে কোটি কোটি প্রণাম জানাই মা। তুমি বাকি ভক্তদের একটু শান্তি দাও মা। তুমি আছো, তুমি থাকবে, কারণ তুমি হচ্ছে আমাদের মা, আমরা তোমরা সন্তান। তাই আমরা ভুল করলে তুমি ক্ষমা করে দিও মা। আর সবাইকে সুখে রেখো মা। আজকের দিনটা আমি শুরু করছি তোমার নাম করে, সকাল থেকে সারাদিন। জয় মা মনসা মায়ের জয়, জয় বিশ্বহরি মায়ের জয়, জয় কালনাগিনীর মায়ের জয়, বিশ্বহরি মায়ের জয়। তো ভক্তরা দেখুন, এই মা কিন্তু ভীষণ জাগ্রত। যখনই মাকে যেভাবে ডাকবে, শুধু মনে বিশ্বাস আর ভক্তি দিয়ে মাকে ডাকো, মা নিশ্চয়ই তোমাদের কথা শুনবে। আমি বলছি, কারণ আমরা হচ্ছে মায়ের সন্তান। আমরা যদি কোনো ভুল করে থাকি, মা সেটা আমাদের ক্ষমা করে দেবে। মা গো, তুমি সব ভক্তদের মাপ করে দিও, আর সবার মনস্কামনা তুমি পূর্ণ করো। জয় মা মনসা মায়ের জয়, জয় বিশ্বহরি মায়ের জয়। এই মায়ের মন্দির হচ্ছে কলকাতা কাঁকড়গাছি ফুলবাগান থানার নিকটে। কলকাতা কাঁকড়গাছি ফুলবাগান থানার নিকটে। মা কিন্তু ভীষণ জাগ্রত, আর মায়ের মন্দিরে কিন্তু রোজ অলৌকিক ঘটনার মতন ঘটনা ঘটে। তো ভক্তরা একটা কথাই বলবো, আর যখন মাকে মানসিক করবে, সবথেকে বড় একটা প্রশ্ন যেটা আমি তোমাদের বলতে ভুলে যাই, যে কোনো একটা জিনিসই চাইবে। একটা জিনিস মানে কি, যে আমার এই মানসিকটা পূর্ণ হয়ে গেলে আমি আবার একটা চাইবো, সেরকমই। একসাথে হাজারটা চাইবেন না, তাহলে কিন্তু কোনোভাবে পূর্ণ হয় না। এটা কিন্তু একদম বাস্তব কথা, কারণ মায়ের যে সেবিকা উনিও বলেছেন। আর এটা আমিও অনেকবার শুনেছি, অনেকবার দেখেছি, বা আমার নিজের সাথেও হয়েছে। যে কোনো একটা জিনিস চাইবেন, সেটা মানসিক পূর্ণ হয়ে গেলে মাকে পুজো দিয়েছে আবার একটা চাইবেন। আর হ্যাঁ, মাকে যেটা দেবে বলবেন সেটা কিন্তু দেবে, নাহলে কিন্তু মা কিন্তু আপনাকে সত্যি স্বপ্ন দেখাবে, মা কিন্তু ছাড়বে না। কারণ মা তো ভীষণ জাগ্রত, মা কেন ছাড়বে, তাই না? তুমি মায়ের নাম করে কিছু চাইছো, সেই মানসিকটা পূর্ণ হচ্ছে, তারপরে তুমি মাকে কথা দিয়েছো, কিন্তু কথাটাকে রাখতে পারো না। এরকম প্রচুর হয়েছে, প্রচুর ভক্তের বাড়িতে মা গিয়েছে, মা গিয়ে দেখা দিয়েছে। তাই একটা কথাই বলবো, তোমরা মাকে ভালোভাবে মানসিক করো, মাকে ডাকো। মা আছে, মা থাকবে, এটা একদম বাস্তব কথা। কারণ আমার সাথে অনেক ঘটনা ঘটে গেছে। তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট কথা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। একদিন আমার মেয়ের যেহেতু থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে, সিস্ট আছে, একদিন সকালবেলা 6:30-তে হোস্টেল থেকে ফোন এসেছে। আমার মেয়ে নিজে ফোন করেছে, মা আমি পুরো ফুলে গেছি, আমি এমনকি দেখতে পাচ্ছি না,